গাইস, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা ফ্রি ফায়ার গেম খেলো তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। তোমরা এই ভিডিওতে যত লাইক করবে প্রতি 500 লাইকে তোমরা একটা করে উইকলি গিভঅ্যাওয়ে পাবে। আর উইকলি পেতে হলে তোমরা এই ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে তোমাদের ইউআইডি দেওয়া লাগবে। আর চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করাই লাগবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করো তাহলে তোমরা উইকলি পাবে না। তাই ফটাফট ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো গাইস, আর বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এরপর মুনা বলল যে আপনাকে আর কষ্ট করে বলা লাগবে না, আপনি কাল থেকে নিজেই রান্না করে খেয়ে নিয়েন। এই কথা বলে মোনা ওইখান থেকে খাবার নিয়ে চলে আসে। আর অন্যদিকে পরের দিন সকালবেলা সুমন জিম করার জন্য ছাদে ওঠে, কিন্তু তখন কেউ ছিল না। এরপর মোনা যখন ছাদে ওঠে বাকি ফ্ল্যাটের মেয়েগুলো সুমনের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু সুমনের ওইদিকে কোনো খেয়ালই ছিল না। তখন মোনা তাকে বলল, এই যে মিস্টার, বডি দেখাতে হলে ওই মেয়েদের বাসায় গিয়ে দেখান। তখন সুমন বলল, আশ্চর্য, আমি এখানে জিম করছি, আমার দিকে কে তাকিয়ে আছে কিংবা না তাকিয়ে আছে এটা আমার কোনো বিষয় না। তখন মোনা বলল, কাল থেকে আপনি আর ছাদে আসবেন না। তখন সুমন তাকে বলল, কেন, সবাই ওঠে যেহেতু তাহলে আমি উঠবো। মোনা তখন বলল, আপনার যা ইচ্ছা তাই করুন গা, কিন্তু 7টার পর আপনি ছাদে আসতে পারবেন না, কারণ এই 7টার পর আমি ছাদে জিম করি। সুমন তখন বলল, এখনো তো 10 মিনিট বাকি আছে। তখন মোনা তাকে বলল, এই যে আমি ঘড়ি দেখে আসি না, এখন আমি এসেছি যেহেতু তাহলে আপনি এখান থেকে যান। এমনিতেই আমাকে ভার্সিটিতে যাওয়া লাগবে আর সময়ও বেশি নেই, তাই আপনি তাড়াতাড়ি এখান থেকে যান তো। তখন সুমন তাকে বলল, আচ্ছা ঠিক আছে, যাচ্ছে। এরপর সুমন নিচে নেমে দেখতে পাই যে সেই আঙ্কেলটা কি নিয়ে যেন চিন্তা করছে, তাই সে তার কাছে যায়। এরপর সুমন তাকে জিজ্ঞাসা করলো, আঙ্কেল আপনার কি কোনো সমস্যা হয়েছে? তখন সে বলল যে না, তেমন কিছু হয়নি। তখন সুমন তাকে বলল, আমি আপনার জামাইয়ের মতো। তখন সেই আঙ্কেলটা সুমনের দিকে তাকালো। তখন সুমন জিব্বাই কামড় দিয়ে বলল, ও সরি, আমি আপনার ছেলের মতো, আমাকে শেয়ার করতে পারেন। সেই আঙ্কেলটা বলল, আসলে ব্যবসা নিয়ে একটু সমস্যা হয়েছে, তাই নিয়ে একটু চিন্তিত। তখন সুমন তাকে বলল, কি হয়েছে একটু আমাকে খুলে বলবেন? এরপর সেই আঙ্কেলটা সুমনকে সব কথা বলে। এরপর সেই কথাগুলো শোনার পর সুমন যা বুঝতে পারে, সুমন তখন তাকে বলল, এটা তো একটা সামান্য বিষয়। তখন সেই আঙ্কেলটাকে বলল, কিভাবে সামান্য বিষয়? আমি আজকে 7 দিন ধরে চেষ্টা করছি কিন্তু আমি পারছি না। উনি অনেক ব্যস্ত মানুষ, আমি ওনার সাথে তো কথা বলার জন্য কোনো সুযোগই পাচ্ছি না। তখন সুমন তাকে বলল, আপনি এত ব্যস্ত হবেন না, আমি কালকের মধ্যেই আপনার সাথে ওনার কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি। তখন সেই আঙ্কেল তাকে বলল, আসলে তুমি এটা কেমন ভাবে করবে? তখন সুমন তাকে বলল, আপনি আমার হাতটা ছাড়ুন, আমি শিওর হয়ে বলছি। এরপর মোনার বাবা তাকে বলল, তুমি আমাকে কত উপকার যে করলে। তখন সুমন তাকে বলল, আপনি যে আমাকে উপকার করেছেন এর সামনে তো এগুলো কিছুই না। আর এখন আমি যাই, একটু ফ্রেশ হয়ে নেই, এরপর রেডি হয়ে আমাকে ভার্সিটিতে যাওয়া লাগবে। এরপর মোনার বাবা তাকে বলে যে আচ্ছা ঠিক আছে যাও। এরপর সুমন সেখান থেকে চলে আসে এবং আসার সময় কারোর সাথে কথা বলে, কখন এবং কোন সময় যাওয়া লাগবে সেটাও ঠিক করে ফেলে। আর এদিকে মোনাও ভার্সিটি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আজকে তাদের প্রথম দিন, তাই সবার ক্লাসে গিয়ে উপস্থিত হয়। আর এদিকে স্যার এসে তাদের নাম এবং তাদের মা বাবার নাম জানতে চায়। স্যারের কথা মতো সবাই তাদের নাম এবং তাদের পরিচয় দিতে থাকে। আর এদিকে সুমনের বেলা আসে, কিন্তু সুমন তাদেরকে শুধুমাত্র তার নামটাই বলে, তার বাবা মার নাম বলে না। কিন্তু স্যার তাকে বলল, কি হলো, তোমার মা বাবার নাম বলো না কেন? সুমন যখনই বলতে যাবে তখনই দরজার বাহিরে থেকে কেউ একজন বলে, স্যার আমি কি আসতে পারি? কণ্ঠটা শুনে সবাই দরজার দিকে তাকায়, কিন্তু সবার আগে তাকায় সুমন, কারণ কণ্ঠটা সুমনের কাছে অনেক পরিচিত মনে হলো। বাইরে মোনাকে দেখতে পেয়ে তো সুমন একেবারে অবাক হয়ে যায়। আর সে ভাবতে থাকলো যে ও এখানে কেন এসেছে। আর মোনা স্যারের পারমিশন নিয়ে ক্লাসের মধ্যে একটা সিটে গিয়ে বসে। আর এদিকে সুমনের কথা তো স্যার ভুলেই গেছে, তাই বাকিদের পরিচয় নিতে নিতে সেদিনকার ক্লাসটা শেষ হয়ে যায়। আর এইদিকে সুমনের বন্ধু বান্ধবীরা তো এই কলেজেই আছে। আর কলেজ শেষ করে তারা এই ভার্সিটিতে ভর্তি হওয়ার কথাই বলেছিল, তাই তারা এখানেই ভর্তি হয়েছে। আর অন্যদিকে মোনাও তার বান্ধবীদেরকে নিয়ে একটা জায়গায় বসে আড্ডা দিতে থাকে। তখন মোনার এক বান্ধবী সুমনকে দেখিয়ে বলে, মোনা দেখ তো, ওটা সুমন না? মোনা তখন বলল, কোনটার কথা বলছিস আর ও এখানে আসতেই যাবে কেন? তখন মোনার বান্ধবী বলল, তোর পিছনেই তাকিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি সম্পূর্ণ বিষয়টি। তখন মোনা পিছনে তাকিয়ে একেবারেই অবাক হয়ে যায়। তখন সে ভাবতে থাকে, ও এখানে কি করে? তখন মোনার আর একজন বান্ধবী তাকে বলে যে, তুই ওকে চিনিস নাকি? তখন মোনা তাকে বলল, চিনি কিন্তু একটু, কিন্তু ওরা কে? তখন মোনার সেই বান্ধবী তাকে বলল, ওইখানে যে ছেলে মেয়েগুলো আছে তারা সবাই অনেক ধনী পরিবারের ছেলে মেয়ে, তাই তারা সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছে। মোনা তাকে বলল, তুই ওদেরকে চিনিস কিভাবে? তখন তার বান্ধবী তাকে বলল, আমি ওদের মধ্যে শুধুমাত্র জিসানকে চিনি, তাছাড়া কাউকে চিনি না। মোনা তখন বলল, আচ্ছা বুঝতে পেরেছি, আচ্ছা ওদের কথা বাদ দে, এখন আমরা নিজেদের মধ্যে কথা বলতে থাকি। মোনার আরেকজন বান্ধবী বলল, চল না কিছু খেয়ে নেই। তখন মোনার আরো একজন বান্ধবী বলল, আচ্ছা এখানে কিছু অর্ডার দিয়ে দিচ্ছে, ওরা খাবার এনে দিয়ে যাবে। তখন মোনা সেই বান্ধবী তাকে বলল, ওদের দিকে তাকা, ওরা এখানে দেখে মাত্র
8 জন আছে, কিন্তু ওদের খাবারের বিল দেখিস 10-12 হাজারের নিচে হবে না, কারণ ওরা এত বড় লোক যে ওরা প্রতিদিন 1 লাখ টাকা খরচ করা ওদের কাছে কোনো বিষয় না। মোনা তখন তাদেরকে বলল, কিন্তু ওদের মধ্যে সুমন কি করে? তখন মোনার সেই বান্ধবী তাকে বলল, আমি তো জানি না, তুই ওকে বাসায় বরং জিজ্ঞেস করে নিস। মোনা তখন বলল, ওকে আমি তো বাসায় এমন প্যারা দেবো যে ও কিছু নিতেই পারবে না। তখন মোনার সেই বান্ধবী অন্তরা বলল যে আচ্ছা এখন হয়েছে, এখন কিছু খাবার অর্ডার দে। এরপর ওরা খাবার অর্ডার দিয়ে খাবারটা খেয়ে ওরা যে যার মতো বাসায় চলে যায়। বিকেলবেলা সুমন তার বোনের সাথে কথা বলার জন্য ছাদে ওঠে। এই সুযোগে মোনাও সুমনের পিছু পিছু ছাদে ওঠে এবং দূর থেকে বোঝার চেষ্টা করছে যে কার সাথে কথা বলছে। তাই মোনা সুমনকে দূর থেকেই জিজ্ঞাসা করে যে গার্লফ্রেন্ডের সাথে কথা হচ্ছে নাকি। তখন সুমন তাকে বলল, আরে গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? তখন মোনা বলল, থাকাটা স্বাভাবিক না? তখন সুমন বলল, জি না। মোনা বলল, গার্লফ্রেন্ড নাই এটা তো মানলাম, কিন্তু আপনি ভিডিও কলে কার সাথে কথা বলছিলেন? সুমন তখন বলল, কার সাথে আর কথা বলবো, বন্ধুদের সাথে কথা বলছি, আজকে ভার্সিটির প্রথম ক্লাস, তাই ওদের সাথে গ্রুপ কলে কথা বলছিলাম। মোনা তখন তাকে বলল, আপনার তো আবার সব বন্ধুরাই অনেক বড় লোক। তখন সুমন তাকে বলল যে মানে কিছু বুঝতে পারলাম না। মোনা বলল, বোঝার তো কিছু নেই, বন্ধুদের সাথে ভার্সিটিতে আড্ডা দিলেন, আপনি যাদের সাথে আড্ডা দিলেন তারা তো সবাই অনেক ধনী পরিবারের ছেলে, তাহলে ওদের সাথে আপনার বন্ধুত্ব হলো কিভাবে? তখন সুমন তাকে বলল, আপনাকে এইসব কথা কে বলেছে? মোনা তখন বলল, কে বলবে, আমি নিজে। তখন সুমন তাকে বলল, নিজে কি? তখন মোনা তাকে বলল যে আজকে রাতে কি আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো? তখন সুমন তাকে বলল যে না, দরকার নেই, আমি বরং নিজ থেকে খেয়ে আসবো। মোনা তখন বলল, আপনি যে বাইরে এত খান, তাহলে আপনার কাছে এত টাকা আসলো কিভাবে? তখন সুমন তাকে বলল, আপনি কি আমাকে কিছু বলতে চাচ্ছেন? এরপর মোনা তাকে বলল, আপনাকে আর কিছু বলার নেই। এই বলে সে নিচে নেমে যায়। আর কিছুক্ষণ পর সুমনও ছাদ থেকে নেমে মোনার বাবাকে সবকিছু বলতে থাকে যে তাকে কোন দিন এবং কয়টার সময় যাওয়া লাগবে। সবটা শুনে মোনার বাবা সুমনকে ধন্যবাদ জানায়। পরের দিন সকালে তিনি বেরিয়ে পড়ে এবং তিনি অফিসে যাওয়ার পর মিম তাকে বসতে বলে যে আঙ্কেল আপনি এখানে বসুন, আমি এখনই বাবাকে ডেকে দিচ্ছি। তখন মোনার বাবা তাকে বলল, তোমাকে কি বলে যে আমি ধন্যবাদ দেবো মা, আমার অনেক উপকার করলে তুমি। মিম তখন বলল, আপনিও না কি বলেন আঙ্কেল, আপনি এখানে বসুন, আমি বরং এখনই বাবাকে ডেকে দিচ্ছি। কিছুক্ষণ পর সুমনের বাবা আসে এবং তাদের মধ্যে সব রকম কথা চলতে থাকে। আর কথাগুলো শেষ হওয়ার পর মোনার বাবা বাসায় চলে আসে। আর এদিকে রাত্রিবেলা সুমন ছাদে দোলনায় বসে দোল খাচ্ছে, আর তখনই মোনা ছাদে উঠে যায়। মোনা তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি আমার দোলনায় বসে যে দোল খাচ্ছেন? তখন সুমন তাকে বলে, ও এটা আপনার দোলনা, আমি তো জানতাম না, আর এখানে তো কোথাও লেখাও নেই। মোনা বলল, নাম লেখা আছে কি নাই সেটা তো আপনাকে বলতে যাব না, আপনি এখনই আমার দোলনা থেকে নেমে যান। সুমন বলল, যদি না নামি তাহলে আপনি কি করবেন? তখন মোনা তাকে বলল, এখন যে আপনি যেটা পরে আছেন সেটা কিন্তু খুলে নেব। তখন সুমন বলল যে কি খুলে নেবেন? মোনা তখন বলল, নিচে তাকান বুঝতে পারবেন। সুমন তখন নিচে তাকিয়ে কিছুই বুঝতে পারলো না, তাই সে মোনাকে জিজ্ঞাসা করলো, একটু পরিষ্কারভাবে বলবেন? মোনা তখন বলল, এই যে আপনি যে লুঙ্গিটা পরে রয়েছেন, এই লুঙ্গিটা নিয়ে চলে যাব। তখন সুমন বলল, ছি ছি ছি, আপনার কি লজ্জা বলতে কিছুই নেই? মোনা বলল, লজ্জা যদি থাকতো তাহলে এত রাতে ছাদে কি আপনার সাথে থাকতাম নাকি? তখন সে বলল যে আপনার সাথে থাকাই তো যায়। সুমন তখন বলল, কেন কেন, আপনি আমার সাথে থাকবেন কেন? মোনা বলল, কারণ আপনার সাথে থাকলে কিছুই হবে না। তখন সুমন তাকে বলল, কি হবে না, একটু পরিষ্কার করে বলবেন কি? মোনা বলল, না থাক, এখন যে কাজটা করা ছিল আপনি একটা কাজ করেন, আপনি একটু সাইড দিয়ে বসুন, আমি এখানে বসবো। তো গাইস, আজকের এই গল্পটি এই পর্যন্ত। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই গল্পের সকল পার্টগুলো আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। আর আপনারা কিভাবে উইকলি জিতবেন তা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি। তো দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন এবং ভালো রাখুন নিজের পরিবারকে। আসসালামু আলাইকুম।